ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, এই ছকটি প্রস্তুত করেছি 1 মে 2025-এর উপর। যেহেতু মীন রাশি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, মে 2025-এ কীরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ এই রাশিতে নিচস্থ হয় এবং শনিদেব এই রাশিতে শুভত্বপ্রাপ্ত হয়ে থাকে এবং রবি, চন্দ্র এবং মঙ্গল এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং এই রাশিতেই কিন্তু বুধ, শুক্র, শনি এবং রাহু অবস্থান করছে। এরা কিন্তু ধ্বংসজ্ঞাপক গ্রহ, মানে টোটাল যদি আপনারা দেখেন দুটো স্তর, সব জায়গায় নেগেটিভ এবং পজিটিভ পোল থাকে। সৃষ্টিজ্ঞাপক গ্রহের একটি দল থাকে এবং ধ্বংসজ্ঞাপক গ্রহের একটি দল থাকে। যেহেতু আপনাদের রাশিভাবে এই গ্রহগুলো অবস্থান করছে, রবি 14 মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে, আপনাদের দ্বিতীয়ভাবে ছিল। 14 মের পরে 15 মে প্রবেশ করবে তৃতীয়ভাবে এই জায়গাতে অবস্থান করতে চলেছে ঠিক 15 মের পর। এতদিন বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবে কিন্তু অবস্থান করছিল প্রায় 1 বছর। আপনারা তৃতীয় ভাব থেকে যে ফলগুলো পেয়েছেন সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। কারণ বৃহস্পতি তৃতীয় এবং চতুর্থ ভাবে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে 14 এই মে প্রবেশ করবে চতুর্থ ভাবে প্রবেশ করলে এখানে যেহেতু এটি কেন্দ্রভাব এবং রাশিপতি নিজে কেন্দ্রভাবে প্রবেশ করছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখছে, তাহলে তিনটে যে কেন্দ্রভাবের জায়গাটা কিন্তু পাচ্ছে, একটা দিক সে পাচ্ছে না। তাহলে এখানে মোটামুটি চতুর্থভাবে কিছুটা হলো বৃহস্পতি শুভফল প্রদান কিন্তু করবে, এটুকু কিন্তু মাথায় রাখবেন। তার সঙ্গে সঙ্গে মঙ্গল অবস্থান করছে আপনাদেরই রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে এবং ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে কেতু অবস্থান করছিল এবং কেতু ট্রানজিট করতে চলেছে। কেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছিল, 19 মে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে এবং রাহু আপনাদের অবস্থান করছিল রাশিভাবে প্রায় 1.5 বছর কাল, ঠিক আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করতে চলেছে এবং শনি এখানে আপনাদের রাশিভাবে বসার জন্য আপনাদের সাড়ে আরম্ভ হয়েছে এবং এটা ঠিক মধ্যম সময়ের সাড়ে রাশিভাবের উপরে। শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, সারা মাস জুড়ে এই জায়গায় কিন্তু অবস্থান করবে। বুধও আপনাদের এই জায়গায় অবস্থান করছে, 7 মে প্রবেশ করবে মেষ রাশিতে আপনাদের দ্বিতীয়ভাবে এবং 23 মে পর্যন্ত অবস্থান করার পরে ঠিক তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনার 24 মে থেকে আপনার ঠিক এই মাসটা পুরোটাই ওই জায়গায় অবস্থান করতে চলেছে। এই হলো মে মাসের গ্রহ সন্নিবেশ। ঠিক এইরূপ নক্ষত্রগুলো তুলে ধরলাম না, নক্ষত্রগুলো তুলে ধরতে গেলে অনেকটি সময় নিয়ে নেবে, সেই কারণে আমি আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করলাম না। বিচার করতে করতে যে নক্ষত্রগুলো আসবে সেগুলো তুলে ধরব। যেহেতু রাশিভাবে শনিদেব অবস্থান করছে, চন্দ্রের সঙ্গে শনির কখনো মিলমিশ দেয় না এবং রাশিভাব বা লগ্নভাবে ঠিক শনিদেব সেই মতো গোচরে শুভ ফল কিন্তু দিতে পারে না, নানান দিক দিয়ে অশান্তি প্রদান কিন্তু করেই। অলসতা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে আসবে এবং বুদ্ধি বিভ্রাট, অর্থ সম্পদের ক্ষতি করায়
এবং এখান থেকে বসে তৃতীয় ভাবের উপর দৃষ্টি থাকবে। ভাই বোন আত্মীয় পরিজন যাবতীয় যোগাযোগ ক্ষেত্রে এগুলো কিন্তু বাধা সৃষ্টি করবে। সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে, তাহলে সপ্তম ভাব থেকে অপরেন্ট পার্টি, ব্যবসা বাণিজ্য স্থল ইত্যাদি ইত্যাদি বোঝায়। এইগুলো জায়গাগুলোতে মনোমালিন্য বলুন বা ব্যবসা ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করা বলুন, এগুলো কিন্তু নিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, তাহলে কর্মের উপরে মেন আঘাত আনতেও কিন্তু পারে এই শনিদেব। কিন্তু একটা কথাই আপনাদের ক্ষেত্রে আমি বলে যাব, কারণ শনিদেব এই জায়গাটা অবস্থান করছে, হয়তো আপনারা সাড়ে ফল পাবেন, এবং আপনাদের শনির যদি দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে প্রকোপটা একটু বেশি হবে, এবং অন্যান্য গ্রহের দশা চললেও এই লগ্ন ভাব থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে আসবে। যে পুরো মাত্রায় যে সবসময় একদম অশুভ প্রভাব দিয়ে যাবে তা নয়, তবে মানসিক টেনশন আপনাদের ছেড়ে যাবে না, নানান দিক দিয়ে একটা অশান্তি। তবে একটা কথাই আমি বলে যাচ্ছি, দেখবেন যখন কেতু এই জায়গা থেকে সরে যাবে, 19শে মে যখন সরে যাবে, তখন এই সপ্তম ভাবের উপরে কোনো গ্রহ কিন্তু অবস্থান করবে না, এবং এই অষ্টম ভাবের উপর কোনো গ্রহ অবস্থান করবে না। এইটাই আপনাদের যতদিন এখানে অবস্থান না করলে কিছুটা হলেও শনিদেব শুভত্ব ফল পাবেন, এইটুকু আপনাদের কাছে বলতে পারি। এই জায়গায় যখনই কোনো গ্রহ যখন গোচর চলাকালীন সপ্তম বা অষ্টম ভাবে অবস্থান করবে, যতদিন অবস্থান করবে তখন অশুভত্বটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও বাড়বেই। কিন্তু যতদিন এই জায়গায় এই দুটো গৃহে, যেমন 19 তারিখের পর থেকে দেখবেন অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, এবং সব থেকে বিশেষ করে এই রাশিভাবে শুক্র কিন্তু বসে থাকলে, এখানে যেহেতু তুঙ্গস্থ শুভ ফল প্রদান করে, কিন্তু অষ্টমপতি হওয়ার জন্য সেও কিন্তু কিছুটা হলেও বাধা বিপত্তি কিন্তু আনবেই। তবে রাশিভাবে ব্যক্তিত্ব সম্পন্ন করে, তেজস্বী করে, যেহেতু তুঙ্গস্থ রয়েছে, এটা আনন্দের জায়গা শুক্রের, তাহলে পজিটিভ রেজাল্ট ভাই বোন আত্মীয় পরিজন বা অপ্রত্যাশিত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু শুক্রের মাধ্যমে পাওয়ার জায়গাটা কিন্তু আনবে। এবং সবথেকে বিশেষ করে কি হয়, শুক্রকে আপনারা এখানে এই মাসটা কিন্তু অবস্থান করতে চলেছে, তাহলে শুক্র যেহেতু তুঙ্গস্থ রয়েছে, তাই শুক্রের কে সন্তুষ্ট করার চেষ্টা করলে কিন্তু আপনাদের অনেকটা জায়গা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কীরকম না, শুক্র যে সকল দ্রব্যাদি প্রিয় সেই জিনিসগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। দেখবেন এই যে রাহু শনি বুধ শুক্র একসঙ্গে অবস্থান করছে, এটা সবাই ধ্বংস জ্ঞাপকের মধ্যে পড়ে, কিন্তু এখানে যেহেতু শুক্র শনির সঙ্গে যুক্ত রয়েছে এবং রাহু যুক্ত রয়েছে, রাহু এই জায়গায় কিন্তু স্বক্ষেত্র বা বৃহস্পতির ঘরে বসে থাকা, বৃহস্পতির নক্ষত্রে থাকা, কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট শনি এবং রাহুর মধ্যে যোগ সৃষ্টিতে, কারণ এটা প্রায় একই এর প্ল্যানেট, তাহলে সে দেওয়ার ক্ষমতা রাখে। এবং শুক্রের যে দ্রব্যাদি যদি আপনারা ব্যবহার করেন, এই মাসটায় বিভিন্ন ধরনের সেন্ট আপনারা ইউজ করুন। 1, 2 হচ্ছে দেখবেন এই সময় কিন্তু যে সকল ফুল মানে গন্ধ রয়েছে, যেগুলো সুগন্ধ রয়েছে, যে সকল ফুল, কারণ এই শুক্রের মধ্যে পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো প্রদান করে। যখনই আপনি দেখবেন এই সময় বেল ফুল, বেল, জুই, গন্ধরাজ বা রজনীগন্ধা এইসব ফুলগুলো আপনারা সঙ্গে রাখার চেষ্টা করুন বা সেন্ট ইউজ করুন, দেখবেন অনেকটা কুপ্রভাব আপনাদের মধ্য থেকে কিন্তু দূরীভূত হবে। এবং এই জায়গায় যেটা নির্দেশ করছে রাশিভাব আপনাদের ক্ষেত্রে দুর্বল থাকছে, যেহেতু কেন্দ্রভাবে বৃহস্পতি থাকায় কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। আর সবথেকে বিশেষ করে যারা নিয়ম নিষ্ঠা ধৈর্য দৃঢ়তা এবং একনিষ্ঠতা যাদের মধ্যে রয়েছে এবং যারা ভগবানের নাম গুণকীর্তন করেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলো অশুভ প্রভাব কিন্তু কম হবেই। কারণ শনিদেব যোগীকারক গ্রহ, এবং সবথেকে বিশেষ করে এই দ্ব্যর্থক রাশি, এটা মীন রাশিটি, আপনাদের ক্ষেত্রেও দ্ব্যর্থক রাশিগুলো সাত্ত্বিক হয়, এবং যারা সাত্ত্বিক রয়েছেন, সত্য কথা বলা সত্য কথা শোনা যারা পছন্দ করেন বা ভগবানের নাম গুণকীর্তন করেন, তাদের ক্ষেত্রে প্রভাব অনেকটাই হলো হ্রাস বৃদ্ধি ঘটতে বাধ্য। কারণ
শনিদেব কর্মফলদাতা, দণ্ডদাতা, এটা মাথায় রাখবেন। এবং শনিদেব যেহেতু হরে কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না বা নিজেই যোগী, তাহলে এই জায়গাটার উপরে যখন এখানেই বৃহস্পতির ঘরে এই জায়গায় শুভত্ব প্রাপ্ত হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব কিন্তু কম আসবেই। এই রাশিভাব কিন্তু দুর্বল থাকছে, সেই কারণে এই জায়গাগুলো পাওয়ার সম্ভাবনা দিতে পারে। দ্বিতীয়ভাবে অবস্থান করছে রবি, 14ই মে পর্যন্ত অবস্থান করবে। দ্বিতীয়ভাবে রবি সাধারণত এটা আনন্দের জায়গা, ষষ্ঠপতি হলেও, কারণ ষষ্ঠ গোচরে ষষ্ঠভাবে শুভফল প্রদান করলে ষষ্ঠপতি যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে, এখানে আনন্দের জায়গা। মেষ রাশিতে তুঙ্গস্থ থাকে, সত্য কথা বলায় রবি, এবং ধার্মিক, আত্মত্যাগ, অর্থ ইনকাম, অর্থের জায়গায় থাকার জন্য ভাগ্য উন্নতি এবং সুখী করায়, হঠাৎ লাভও কিন্তু আনায়, এগুলো কিন্তু করবার চেষ্টা কিন্তু রবি এগুলো কিন্তু দেয়, যেহেতু আনন্দের জায়গায় রয়েছে। এবং এই জায়গায় অনেকটাই 14ই মে পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা কিছুটা সাপোর্ট দেবে, কারণ রবি অগ্নিকারক গ্রহ, অগ্নিরাশিতে বসে থাকা, আনন্দের জায়গায় বসে থাকা, এবং আপনাদের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ, এইটা ফল দেবে। কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে, কিন্তু মঙ্গলও কিন্তু শুভ ফল প্রদান করতে পারে। যেহেতু পঞ্চম ভাবে ন্যাচারাল জোডিয়া, চতুর্থ ভাবে অগ্নিকারক গ্রহের সঙ্গে জলের সংযোগ ঘটছে, তাহলে অগ্নিকারক গ্রহটি এখানে নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই করে নিষ্ক্রিয় হওয়ার কারণে দুর্বল ফল অর্থনৈতিক জায়গা থেকে আসার সম্ভাবনা, বা পারিবারিক এখানে পরিবার, বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার্য, তাহলে এই জায়গায় পরিবারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, মনোমালিন্য, এগুলো কিন্তু উঠে আসে। যেহেতু নিচস্থ দুর্বল থাকার জন্য এগুলো দিতে পারে, এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। এবং মঙ্গল এখানে শনি নক্ষত্রে 12ই মে পর্যন্ত অবস্থান করবে। এই 12ই মে পর্যন্ত অবস্থান যখনই করবে, তারপরে কিন্তু অবস্থান করবে আপনার ঠিক রেবতী নক্ষত্রে। এই তখন শনিদেব আপনাদের রাশিভাবে রয়েছে, 1-5-এর কানেকশন হচ্ছে। তাহলে এই জায়গা থেকে যতটা সফলতা পাওয়ার কথা সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে, বা রাশিভাবের সঙ্গে যখন কানেক্টেড হচ্ছে। বুধও আপনাদের ক্ষেত্রে এখানে সপ্তমপতি, এবং আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ। তা বুধের নক্ষত্রে ততটা কিন্তু মঙ্গল শুভফল প্রদান করতে পারবে না। যখন দ্বিতীয়ভাবে যখন 23শে মে পর্যন্ত অবস্থান থাকবে মঙ্গলের জায়গায়, তখন মঙ্গলের ঘরে যখন বসছে, মঙ্গল যেহেতু নিচস্থ থাকছে, কারণ রবি এখানে পাওয়ারফুল, তুঙ্গস্থ জায়গা, মঙ্গল এখানে দুর্বল হলে রবি ফল দেবে, কিন্তু বুধ ততটা কিন্তু ফল আনতে পারবে না, কারণ দুর্বল হবেই, কারণ দুর্বল ঘরে যখন বসবে দুর্বল হবেই। এই জায়গাটাতে এই ফল বা পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি, মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা এইগুলো কিন্তু দেবে। তৃতীয়ভাবে বৃহস্পতি 14 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে আসলো ঠিক 14 তারিখের পরে কিন্তু তৃতীয়ভাবে রবি শুভ ফল প্রদান করে থাকে। তৃতীয়ভাবে গোচরে ন্যাচারাল অশুভকারক গ্রহগুলো যখন উপচয় স্থান দিয়ে পাস করে শুভ ফল কিন্তু নিয়ে আসে। রবি এখানে সৎ, সাহসী, ন্যায়পরায়ণ, ভাগ্য প্রভাবশালী করে। বুধ যোগ এখানে 24 তারিখে বুধ যুক্ত হবে। বুধ যখনই যুক্ত হবে তখন কিন্তু আরও শুভ ফলটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আরেক দিক দিয়ে অশুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে পড়তে পারে, কারণ পিতাকেও পুত্র কিন্তু ছাড়ে না শনিদেব। সেই কারণে শনিদেব এই জায়গায় বসে পিতার উপরে কিন্তু, রবির উপরে কিন্তু দৃষ্টি রাখবে। যখন রবির উপরে দৃষ্টি রাখবে তখন যে রবির যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তির জায়গাটাকে কিছুটা হলেও দুর্বল করার চেষ্টা করতে পারে। সেই কারণে রবিও কিন্তু এখানে পীড়িত হতে পারে শনির দৃষ্টি দ্বারা। তাহলে শনির দৃষ্টির দ্বারা যখন তৃতীয় ভাব যখন কিছুটা পীড়িত হলে, তখন যে যোগাযোগের মাধ্যম বা ইত্যাদি ইত্যাদি যেটা সাহসী, ন্যায়পরায়ণ, প্রভাবশালী করে, বুধ এখানে যুক্ত হওয়ার জন্য শনি বুধের যে যোগটাতে অনেকটা হয়তো পজিটিভ রেজাল্ট তুলে নিয়ে আসতে পারে, কারণ শনি বুধের কম্বিনেশন যুক্ত হওয়া এটা কিন্তু শুভ ফল 24 তারিখের পরে দিতে পারে। কিন্তু মধ্যখানে একটুখানি টাইম যেটা থাকছে, যে 15ই মে থেকে 23শে মে পর্যন্ত এই জায়গায় রবিও কিন্তু সেরকম জোরালো ফল দিতে পারবে না, এইটুকু আপনারা পেতে পারেন। চতুর্থভাবে যখন তৃতীয় ভাব থেকে এখানে এই জায়গাগুলো নির্দেশ করছে, তৃতীয়ভাবে এই গ্রহগুলো থাকার জন্য এগুলো নির্দেশ করছে, কিন্তু যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি যাওয়ার কারণে চতুর্থ ভাব থেকে প্রাইমারি সেক্টর, এডুকেশনের জায়গা, মায়ের জায়গা, সুখের জায়গা, গৃহ বাড়ি এবং
বিশেষ করে যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয়। চতুর্থ ভাব সুখ ভাব, এবং চতুর্থ ভাবের যেহেতু বৃহস্পতি প্রবেশ করলে কি হবে, এখানে যে জায়গাগুলো দৃষ্টি দেবে অষ্টম ভাবের উপর দৃষ্টি দেবে, দ্বাদশ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, এবং রাহুও যখন নামবে ঠিক দ্বাদশ ভাব এবং আপনাদের অষ্টম ভাব এবং চতুর্থ ভাব, এই 4, 8, 12 কানেক্টেড হওয়া অনেক সময় কিন্তু সংসারের সুখ শান্তি কিন্তু জায়গাটাকে ব্যাঘাত ঘটাতে পারে। এবং যদি জন্মকালীন যদি বৃহস্পতি যদি শুভ থাকলে এই জায়গায় গোচরে গেলে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আনতে পারে। কারণ অষ্টম দ্বাদশ ভাব জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। দুটো ভাব পাওয়া মানেই তাহলে অলরেডি আপনাদের 66% জায়গাটা কিন্তু অশুভ করে দেবে, তাহলে গৃহে সুখ শান্তির জায়গাটাকে অনেক সময় ব্যাঘাত ঘটাতে হবে। কিন্তু চতুর্থভাবে বৃহস্পতি সাধারণত শুভ ফল আনে, বিদ্যাক্ষেত্রে শুভ ফল আনবে, এবং মাতৃসুখ, সম্পত্তি ক্রয় বিক্রয়, সার্থকতা, আর্থিক লাভ এগুলো কিন্তু করায়। যেহেতু বৃহস্পতি জন্মকালীন যদি শুভ থাকলে, এবং যেহেতু রাশিপতি আপনাদের রাশিপতি যেহেতু কেন্দ্রভাবে থাকছে, মধ্যমের কাছাকাছি শুভ ফল এই জায়গাটা কিন্তু আনবেই। পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা, নবম ভাব বা নবমপতি গ্রহটিও আপনাদের ক্ষেত্রে মঙ্গল, সেও কিন্তু পঞ্চম ভাবে আসীন। মঙ্গল কিন্তু এখানে দুর্বল। মঙ্গল দুর্বল হলেও মঙ্গলের সঙ্গে আরেকটা কানেক্টেড হবে 19শে মে। এই মঙ্গলের সঙ্গে মঙ্গল দৃষ্টি দেবে একাদশ ভাবে এবং দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব, এবং নিজের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ। এই মঙ্গলের সঙ্গে যে রাহুর যে সংযোগ ঘটবে, এই সংযোগে কিন্তু অনেকটা মঙ্গলের দুর্বলতার জায়গাটা হ্রাস ঘটবেই, কিছুটা হলো পজিটিভ। রাহুর সঙ্গে যুক্ত হওয়া, রাহু লগ্নভাবের সঙ্গে যুক্ত হওয়া, এবং রাহুর সঙ্গে মঙ্গলের যে যুক্ত একাদশ ভাবের সঙ্গে দ্বাদশ ভাব যুক্ত হওয়া, এই জায়গাটাতে মঙ্গল হঠাৎ লাভ এবং অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু দিতে পারে। কারণ আমি শুভ ফলগুলো অর্থটা পাওয়ার জন্য অপ্রত্যাশিত অর্থ বলুন বা সম্পত্তির যোগ বলুন, মঙ্গল এগুলো দিতে পারে, ভূমিকারক গ্রহ। এবং এখানে নিচস্থ থাকার সঙ্গে সঙ্গে যেহেতু একাদশ ভাবে দৃষ্টি এবং দ্বাদশ ভাবের মঙ্গলের উপর দৃষ্টি থাকবে, তখন কিন্তু এই অনেকটা জায়গায় অশুভত্ব মঙ্গলের নাশ হবে, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা কিন্তু এনে দেবে। সেই কারণে এখানে হঠাৎ লাভ, লটারি, ফাটকা, শেয়ার থেকে পঞ্চমভাবে যেহেতু বসে রয়েছে, এইগুলো কিন্তু আনার জায়গাটা কিন্তু করতে পারে। মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, যারা প্রেমের সঙ্গে যোগ করেছে, একাদশভাবে দৃষ্টি রয়েছে, কিন্তু অষ্টম ভাব দুজনের মধ্যে মনোমালিন্য জায়গাটা কিন্তু সৃষ্টি হতে পারে। তবে এখানে যে কেটে যাবে, ছেদ হয়ে যাবে, সে কথা কিন্তু বলছে না, এই মুহূর্তে বলছে না। মঙ্গল এখানে যে যে নক্ষত্রের মাধ্যম দিয়ে পাস করবে, এবং সেটা মানসিক চিন্তা বা এই জায়গাগুলো নিয়ে আসতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা নিয়ে আসবে না। এখানে হঠাৎ লাভ এইটা কিন্তু দেবেই অনেকের ক্ষেত্রে, যাদের মঙ্গলের দশা বা রাহুর অন্তর্দশা, রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা, এইভাবে যাদের চলবে, মঙ্গল রাহুর মধ্যে যে কানেক্টেড হচ্ছে, যখন এদের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই দেবে, এবং প্রেমের জায়গাটাও সাকসেস আনবে। তবে অবৈধ প্রেমে জড়াবার সম্ভাবনা দিতে পারে, কারণ মঙ্গল এখানে মাইনাস সাইনে বসে রয়েছে, আর এখানে যখন রাহু পুরুষ সাইনে থাকছে, এবং পুরুষ সাইনে থাকলে রাহু কিন্তু ততটা কিন্তু নেগেটিভ ফল দেওয়ার জায়গাটা কিন্তু দেবে না, কিছুটা হলো পজিটিভ জায়গাটা দেবে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জায়গাটাও কিছু আনে রাহু। এবং রাহুরও ঠিক যে এই জায়গা থেকে রাহুও কিন্তু দুর্বল থাকছে, যেহেতু এখানে দ্বাদশভাবে অনেক সময় কিন্তু রাহু শত্রু দমন করে, এবং শনির গোচরে যেহেতু রাশিভাবে রয়েছে, এবং রাশিভাবের উপর রাহুর দৃষ্টি থাকছে, এবং রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করায়। তবে আর্থিক ব্যয় আনলেও এই মাসে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গলের সঙ্গে কানেক্টেড, একাদশ দ্বাদশ ভাবের সঙ্গে এখানে সুখ শান্তি এনে দেবে, মানে আর্থিক জায়গাটাকে উন্নতি আনবে, ব্যবসা কাজকর্মে লাভ এই রাহুর দ্বারা এগুলো পাওয়ার সম্ভাবনা, কিছুটা পজিটিভ রেজাল্ট এগুলো এনে দেওয়ার চেষ্টা করবে। শেয়ার বা ফাটকা লটারি থেকে অর্থের জায়গাটা রাহু এবং মঙ্গলের কানেক্টেডে এই জায়গাগুলো দেওয়ার সম্ভাবনা আনবেই। এবং তারপরে চলে আসছি
দেখুন পঞ্চম ভাব থেকে এগুলো আলোচনা করে গেলাম। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শনি যুক্ত হয়ে থাকার জন্য এখানে যে জায়গাটা বসে আছে ন্যাচারাল জোডিয়ায় 14 তারিখের পরে দ্বিতীয় এবং চতুর্থ মানে দ্বিতীয় ভাব, ন্যাচারাল জোডিয়া প্রথম এবং দ্বিতীয় ভাবতে পাস করবে, চোখের সমস্যা আনতে পারে এবং হয়তো শনি রবির সংযোগে বা যদি যাদের অশুভ হচ্ছে হার্টের সমস্যাটা বেড়ে যেতে পারে, বা হার্টের কোনো দুর্বলতা বা উঁচু জায়গায় উঠতে গেলে বুক ধরপড়, এইগুলো কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু রাহু শনির কম্বিনেশনে এইগুলো দিতে পারে, এইগুলো সম্ভাবনা রয়েছে। কিন্তু সপ্তমভাবে এতদিন আপনাদের কিন্তু কেতু অবস্থান করেছিল, সাংসারিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু দেয় গোচরে চলাকালীন। সপ্তমভাবে সেরকম কিন্তু ফল শুভ ফল আনতে পারে না, এইটুকু আপনাদের বলতে পারি। তবে যখনই 19 তারিখের পরে ষষ্ঠভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে উদার মানসিকতা, দৃঢ়চেতা এবং জীবনে সাফল্য কিন্তু অনেক অনেক জায়গা থেকে কেতু আনার চেষ্টা করবে। জন্মকালীন যদি কেতু আপনাদের ষষ্ঠভাবে শুভ অবস্থান করে থাকে, তাহলে কিন্তু এখানে রোগ থেকে অনেকটাই শত্রু হানি আনবে এবং বিশেষ করে ঋণ শোধ করার জায়গাও কিন্তু কেতু এনে দিতে পারে। এই জায়গাগুলোতে কেতু ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল 1.5 বছর এখানে থাকা এই জায়গাটা দিতে পারে। এবং সপ্তম ভাবের যেহেতু অধিপতি গ্রহ এখানে আপনাদের রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে পাস করবে, যে যে ভাবগুলোতে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, কারণ বুধ যেহেতু দ্বিতীয় ভাব শুভ ফল প্রদান করে, তৃতীয় ভাবে শুভ ফল প্রদান করে, তাহলে এখানে সাংসারিক জীবনে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা থাকছে। কিন্তু শনির দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের উপরে কেতু যতদিন থাকবে ততদিন 19 তারিখ পর্যন্ত কিছুটা হলো সমস্যা আপনাদের দেবে। তবে 19 তারিখের পর থেকে আপনারা দেখবেন এই সপ্তম অষ্টম ভাবে যখন কোনো গ্রহ থাকবে না, আপনারা অনেকটাই শুভ ফল অতি অবশ্যই পাবেন। দেখবেন হঠাৎ লাভও শনি করাতে পারে, জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে এখানে শুভত্ব প্রাপ্ত হয়ে থাকে, পজিটিভ রেজাল্ট আনবে। এখানে ভাগ্যের জায়গায় ভাগ্যপতি যেহেতু মঙ্গল একটু দুর্বল থাকছে এই মাসের ক্ষেত্রে, তবে 19 তারিখের পর থেকে কিছুটা সবল হবে এবং 19 তারিখের পর থেকে আপনাদের ভাগ্যের উন্নতি বা ভাগ্যের জায়গাটা পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা। এবং কর্মের জায়গাটাও এখানে যেটা যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকলেও কর্মক্ষেত্রেও আপনারা কিন্তু যেহেতু শনির দৃষ্টি থাকছে কর্মভাবের উপরে, মিশ্র ফল আপনারা আশা করতে পারেন। কারণ এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন এবং ব্যবসা বাণিজ্য যারা করছেন ধার দেনা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রেও সবসময় রিসিভ মানি, যদি কাউকে অর্থ পেমেন্ট করেন বা যাদের ক্ষেত্রে মানি রিসিভ দেবেন ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টগুলো আপনাদের হাতে রাখবেন, না হলে কিন্তু আর্থিক ঝঞ্ঝট ঝামেলায় আপনাকে জড়িয়ে নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি কিন্তু করতে পারে কর্মের জায়গায়। কারণ কর্মের জায়গাতে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু একাদশপতি দেখুন দ্বাদশপতি রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করলে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু শনিদেব গোচর চলাকালীন এই জায়গায় কিন্তু রাশিভাব বা রাশির দ্বিতীয় দ্বাদশভাবে শুভ ফল কিন্তু আনতে পারে না, এইটুকু আপনাদের রয়েছে। তবে এখানে শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে নিজেকে কিছুটা সাত্ত্বিক হতে হবে, কারণ সাত্ত্বিক গ্রহই হচ্ছে শনিদেব এবং রাহু এখানে রিপ্রেজেন্ট করবেই শনিকে। দ্বাদশভাবে বসলো রাহু, কিন্তু দ্বাদশভাবে অনেকটাই কিন্তু শুভফল আনে। এখানে এই 6 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো আর্থিক উন্নতি, সাহস বৃদ্ধি করবে, কাজকর্মে উন্নতি, ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো কিন্তু আনবে। শেয়ার ফাটকা লটারি থেকে রাহু এবং মঙ্গলের সংযোগে আনবার চেষ্টা করবে এবং একাদশভাবে মঙ্গলের দৃষ্টি থাকছে, প্রেম প্রীতির জায়গাটা রয়েছে। তবে আমি এইটুকু বলতে পারি অর্থনৈতিক দিক দিয়ে মধ্যম, কেউ কেউ বা মধ্যমের উপর ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেবে। অনেকের ক্ষেত্রে পারিবারিক জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হবে বা পরিবারে জায়গাটা দুর্বল রয়েছে, মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা আনবে। তৃতীয়ভাবে এতদিন বৃহস্পতি অবস্থান করলে তৃতীয়ভাবে রবি এখানে শুভফল প্রদান করলো, শনির দ্বারা দৃষ্ট হয়ে হয়তো অনেক সময় শারীরিক বা মানসিক দিক দিয়ে ট্রাভেল আনতে পারে বা বুক ধরপড়ানি, অনেকে যাদের হার্টের সমস্যায় ভুগছেন তাদের এই জায়গাগুলো বাড়াবার সম্ভাবনা দিতে পারে, এইটুকু বলতে পারি। আর চতুর্থভাবে প্রাইমারি সেক্টরে এডুকেশনের জায়গাটা মোটামুটি ভালো জায়গায় যতদিন এখানে থাকছে সেইটা নিয়ে আসবে, বৃত্তিমূলক শিক্ষা বা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে। প্রেম প্রীতির জায়গাটাতে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেবে, কারণ পঞ্চমে বসে রয়েছে মঙ্গল এবং
পঞ্চমপতি চন্দ্র সেও শনিযুক্ত হয়ে রয়েছে, এটা মিশ্র ফল পাওয়ার জায়গাটা দেবে। তবে বড় ধরনের ব্যাঘাত ঘটবে না, এটুকু আপনাদের বলতে পারি যে কেটে যাবে এইটা দেবে না। মনোমালিন্যর জায়গাটা সৃষ্টি হতে পারে, মঙ্গল এখানে দুর্বল থাকার জন্য নানা রকম দুজনের মধ্যে কথা কাটাকাটি এইগুলো নিয়ে আসবে, এইটুকু বলতে পারি। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয় তৃতীয় ভাবতে পাস করছে, এটাও কিন্তু শুভ ফল প্রদান করার ক্ষমতা রাখে বা দিয়ে থাকে। বা এই জায়গায় রবি সাধারণত ভাগ্যশালী, ভাগ্যের উন্নতি, সুখী করায় এই জায়গাগুলোতে প্রভাবশালী করে, এগুলো পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু থাকছে। এবং শনিদেব যদি মনে করে বা আপনাদের শুভ ফল আনার চেষ্টা করলে, তাহলে শনিদেবই একমাত্র করতে পারে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন যেহেতু কর্মফলদাতা, দ্বন্দ্বদাতা, এবং আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটবে। শনিদেব সারা দিন রাত হরে কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না, এই জপ করতে থাকেন। তার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে যার প্রতি দৃষ্টি দেবে তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হবে। এবং সবথেকে শনিদেব মানুষ চিনিয়ে দেয়, দেখবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের মানুষ কিন্তু চিনাবেই। এবং সবথেকে বিশেষ করে আপনারা একটা শুভ ফল পেতে চলেছেন, এইটুকু আপনাদের বলতে পারি। এই মাসের ক্ষেত্রে 19শে মে থেকে 31শে মে পর্যন্ত বা 6/6 পর্যন্ত পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই। এবং শুক্র শনির সংযোগেও কিন্তু হঠাৎ লাভ এই জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে, বা সম্পত্তির যোগ, বা আপনারা ওই এটা করার চেষ্টা করবেন যে সেন্ট ব্যবহার করবেন বা বিভিন্ন ফুল আপনারা কাছে রাখার চেষ্টা করুন। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, আপনারা আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে আসবো বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।